হযরতে বেলাল আমার নবীরে কেমন ভালোবাসে, ছোট্ট কইরা বলে যায় রে, আমার নবী যখন এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাবে, ওই সময় আমার নবী তাকে দেখে, আমার নবীর পাশে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, সব সাহাবায়ে কিরামরা বসা, কিন্তু হযরতে বেলালরে দেখা যায় না, হযরতে বেলালরে তো দেখা যায় না। নবী আমার ডেকে ডেকে বলে, এ আমার সাহাবীরা রে, আমার পাশে আমি সবাইরে দেখতে পাই, কিন্তু হযরতে বেলালরে তো দেখতে পাই না। বেলাল কই, বেলাল কই? এইবার বলে, যাও যাও বেলালরে ডেকে নিয়ে আসো। হযরতে বেলালকে ডেকে নিয়ে আসা হইল। আমার নবী ডেকে ডেকে বলে, বেলাল রে, আমি মনে হয় বেশি দিন আর বেশি সময় বাঁচব না। এ বেলাল, আমার বিদায়ের মুহূর্তে তুই কেন দূরে দূরে থাকিস বেলাল? কারণ কি, রহস্যটা কি, ঘটনা কি, একটু কইলা বলতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আপনাকে সবাই বিদায় কইরা দিতে পারে, আপনার বিদায়ের ব্যথা, বিদায়ের যন্ত্রণা সবাই সহ্য করতে পারে, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি পারবো না গো নবী, আমি আপনার বিদায়ের বিদেহী যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই জন্য আমি বেলাল একটু দূরে দূরে থাকি। আমার নবী ডেকে বলি, বেলাল রে, এ বেলাল, আমার বিদায়ের মুহূর্তে বল রে বেলাল, বল তুই আমার কাছে কি চাস? আজকে তুই আমার কাছে যা চাবি, আমি নবী তোরে তাই দিয়া যাব। জোরে আওয়াজ করে কন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আপনি আজকে আমাকে দিয়া যাবেন, আমি যা চাবো। নবী গো, আমি আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, টাকা চাই না, পয়সা চাই না গো নবী, আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাবো। ওই জিনিসটা মানে দিবেন কিনা বলুন গো নবী, দিবেন কিনা? নবী আমার ডেকে বলে, বেলাল রে, আজকে তুই যা চাবি ওর তোরে আমি তাই দিব। বল রে বেলাল, বল তুই আমার কাছে কি চাস? হযরতে বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে বেশি কিচ্ছু চাই না গো নবী, আমি শুধু আপনার কাছে একটা কথা জানতে চাই, আর সেই কথাটা হইল, আমি শুধু জানতে চাই এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাবার পর আমি কোন কোন চলে আপনি নবীকে পাবো, আমি আপনারে কই পাবো গো নবী, আমি আপনারে কই পাবো? এই কথাটা শুধু আমি আপনার কাছে জানতে চাই। আমার নবী এইবার ডেকে ডেকে বলে, পাইবি বেলাল আমায় চারখানে, পাইবি বেলাল আমায় চারখানে, দোজখ হাসর পুলসিরাতার মিজানে, দোজখ হাসর পুলসিরাতার মিজানে। এ বগুড়া শেরপুরের মানুষ, এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হইয়া যায়। এইবার আমার নবীজি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আমার নবী এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা
আছেন সোনার মদিনায়। কথা কোন ঠিক কিনা? নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে। কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায় আছেন সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বগুড়া শেরপুরের মানুষ, এইবার আমার নবীজি এই দুনিয়া থেকে যখন চিরবিদায় হইয়া চলে যায়, আমার নবীজি চলে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া গেছে। আমার নবী দুনিয়াতে নাই, এই কথাটা কেউ যেন না বলে। আমার নবী নাই রে, এই কথাটা বললে আমি তারে হত্যা কইরা ফেলাইব। এই কথাটা আমি ওমর সহ্য করতে পারবো না, পারবো না। এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরির ভিতরে তারা প্রয়োজনীয় যা আসিল কাপড় চোপড় মেসওয়াক থেকে সব নিয়া হযরতে বেলাল সব কিছু নিয়া আসছে হযরতে ওমরের কাছে। ওমর ভাই, আমার বিদায় কইরা দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকরকে ডেকে বলে, আবু বকর ভাই, আমার বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর একটা ডাক দিয়া বলে, বেলাল রে, এ বেলাল, আজকে যদি তুই তৈলা যাচ্ছে বেলাল, বেলাল রে, আমার নবীও নাই, তুই বেলাল যদি তৈলা যাস রে, বেলাল ইমামও নাই, মুয়াজ্জিন যদি না থাকে রে বেলাল, আমরা কারে নিয়া সান্ত্বনা দিব? এ বেলাল, তুই চইলা গেলে আজান কে দিবে রে বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু বকর ভাই, আমি যদি আজান দেই আমার নবীকেই ইমামতি করতে হবে, আমার নবীকেই ইমামতি করতে হবে। আমি যদি আজান দেই আর আমার নবী যদি ইমামতি না করে, আমি বেলাল নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি কলিজা ফাইটা মারা যাব। আবু বকর ভাই, রাস্তা ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আর এই মদিনায় থাকতে পারবো না। হযরতে বেলাল চলে গেলেন। হযরতে বেলাল ঘুমায় না, ঘুমায় না, আমার নবীর জন্য শুধু কান্দে আর বলে, নবী গো, ও নবী, আপনারে কই পাবো? নবী দুনিয়া
দুনিয়াতে খুঁজলে পাবো না নবী আমি আপনার কাছে চইলা যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দীর্ঘ 5 মাস 5.5 মাস পার হইয়া যায়। হযরত বিলাল শাম দেশের একটা গুহার ভিতরে একটা গর্তের ভিতরে যাইয়া মাথাটা একটু লাগাইছে রে। হযরত বিলাল 5.5 মাস যাবত ঘুমায় না। 5.5 মাস পরে হযরত বিলাল যখন একটু ঘুমাইছে, হযরত বিলাল ঘুমানোর সাথে সাথে রে তাকাইয়া দেখে স্বপ্ন যোগে আমার নবী বিলালকে ডাকে, জোরে আওয়াজ করে কন্যা মারহাবা। আমার নবী বলে বিলাল কতদিন পার হয় তোর আজান শুনি না। এ বিলাল, আমি নবীর কবরের পাশে হযরতে আবু বকরকে দেখি, হযরতে ওমরকে দেখি, হযরতে আলী আসে, আমি নবীর রওজায় সালাম দেয়। বিলাল রে তুই কি আমারে ভুইলা গেলি? এ বিলাল তুই কই গেলি? তাড়াতাড়ি ফিরে আয়, আমি নবীরে যদি তুই পাইতে চাস দূরে নয় রে বিলাল, তাড়াতাড়ি আয় মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিছে মদিনার দিকে। হযরত বিলাল আমার মদিনাতে আইসা যখন মদিনাতে আসছে, মদিনার মানুষ হযরত বিলালকে দেখা সব মানুষ পাগল হইয়া গেছে। সব মানুষ বলে বিলাল রে তুই আজকে আসছিস আমাদের মন বলে রে বিলাল, আমাদের নবী, মায়ার নবী, দয়ার নবী মনে হয় আইসা পড়ছে, তোর সাথে মনে হয় আমার নবী আসছে রে, আমার নবী আইসা পড়ছে। এ বন্ধুরে হযরতে বিলাল আমার নবীরে কত ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো হযরতে বিলালের মতো আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জবান কইলা বলেন আছে না নাই? আমার নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী বলে দিয়েছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে আমি নবীকে তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা শুধু নবীরে ভালোবাসি মুখে মুখে, নবীরে ভালোবাসি, নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না, ঠিক কিনা? নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত পাঞ্জাবি পরতে ভালো লাগে না, নবীর চুলের কাটিং আমার ভালো লাগে না। ভালো লাগে কার কাটিং? যারা ভালোবাসি মেসিরে। মেসিরে চিনেন না? আর্জেন্টিনার 10 নাম্বার প্লেয়ার মেসি। এই মেসিরে যারা ভালোবাসে দেখবেন যে তারা ওই মেসির মতো চুলের কাটিং লাগায়। কথা বলেন ঠিক কিনা? মেসির মতো পোশাক পরে। আবার দেখবেন ব্রাজিলকে যারা ভালোবাসে ওই ব্রাজিলের নেইমারের মতো চুলের কাটিং লাগায়, নেইমারের মতো পোশাক পরে। কথা বলেন ঠিক কিনা? নেইমারের জার্সি নিজের গায়ে লাগায়। এর কারণ কি? নেইমারকে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মেসিকে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীকে যারা মন থেকে ভালোবাসে, আমার নবীকে যারা মহব্বত করে, আমার নবী বলছে আমান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর সুন্নাতকে যারা ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীর দরুদ সব সময় তার জবানের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ে, জোরে বলেন কয়বার? আরো জোরে কোন? একবার দরুদ পড়ে, আমার নবী বলে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ দিমু ভাই, নবীরে ভালোবাসলে লাভ কি? প্রমাণ কি চান আপনারা?
আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হলো হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় চলে গেছে। জোরে বলেন কোথায়? মক্কাতুল মুকাররমায় চলে গেছেন। মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে যখন কাবা ঘর পাইছে, কাবা ঘরটা যখন তাওয়াফ করতেছে, কাবা ঘর তাওয়াফ করার জন্য নির্দিষ্ট একটা দোয়া আছে। কথা বলেন আছে না নাই? কিন্তু হযরতের শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখে তার আগে আগে একটা যুবক তাওয়াফ করে, কিন্তু নবীর উপরে শুধু দরুদ পড়ে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। নবীর উপর কি পড়ে? দরুদ পড়ে, তাকবীর না পড়ে। সে এই তাকবীর না পড়ে, নির্দিষ্ট দোয়াটা না পড়ে, সে শুধু নবীর উপরে দরুদ পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, এ যুবক, এই জায়গায় তো নবীর উপরে দরুদ পড়ার নিয়ম নাই, বিধান নাই রে যুবক, বিধান নাই, নিয়ম নাই। কিন্তু তুমি কেন এই মক্কাতুল মুকাররমাত বাইতুল্লাহ তাওয়াফ করার সময় কেন নবীর উপরে দরুদ পড়ো বলো? আল্লাহ পাকের বান্দা যুবক ডেকে ডেকে বলে, হুজুর, আমি দরুদ পইরা যা পাইছি অন্য কোনো দোয়ার মধ্যে তা আমি পাই নাই। এই জন্য আমি নিয়ত করেছি আমি ওই দোয়া পড়বো না, আমার নবীর উপরে দরুদ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, কি পাইছো বলো, কি পাইছো? দরুদের মধ্যে কি পাইছো বলো? এইবার যুবকটা ডেকে ডেকে বলে, হুজুর, আজ থেকে বহু বছর আগের কথা, আমি আমার বাবার সাথে একবার এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আমার বাবার সাথে হজ করার জন্য রওনা হয়েছিলাম। আমার বাবা আমাকে সঙ্গে নিয়ে যখন রওনা হয়ে গেছে, আস্তে আস্তে যাইতে 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 যখন বাগদাদ শহরে পৌঁছিয়া যায়, হঠাৎ করে আমার বাবা ওই বাগদাদ শহরে আসার পর অসুস্থ হইয়া যায়। আমার বাবার তীব্র জ্বর, আমার বাবার শরীরটা আর ভালো হয় না, হয় না, হয় না। আস্তে আস্তে আমার বাবা জমিনের মধ্যে লুটে পড়ে। আমার বাবা এই দুনিয়াটা ছেড়ে চির বিদায় হইয়া চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে। আরো জোরে, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন। সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এ বগুড়ার মানুষ,
এইবার যুবক ডেকে বলে হুজুর আমার বাবাটা শুধু মরে যে গেছে এটাই শেষ কথা নয়, আমার বাবাটা মারা যাওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা একেবারে শুকুরের মতো চেহারা হইয়া যায়, শুয়োরের মতো চেহারা হইয়া যায়, আমার বাবার চেহারাটা কালো হইয়া যায়, আমার বাবার চেহারাটা দেখতে ভয়ানক হইয়া যায়। আমি আমার বাবার চেহারাটা দেখা আমি নিজেও ভয় পাইয়া যাই। এ বন্ধুরে যুবক বলে হুজুর আমার বাবার চেহারাটা আমি একটা চাদর দিয়া ঢেকে দেই। আমার বাবার চিন্তায় আমি হাঁটুর মধ্যে মাথা রাইখা আমি মাথাটা রাইখা চিন্তা করতে থাকি, এই বাগদাদ শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার বাবা কি এখন আমি কি করব, কোন জায়গায় নিয়ে যাব, কেমনে আমি জানাজা নামাজের ব্যবস্থা করব, আমার বাবাকে কেমনে আমি মাটি দিব, দাফন কাফন করব। আরেকদিকে বাবার চেহারাটা শুয়োরের মতো চেহারা হইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যুবক ডাক দিয়া বলে হুজুর আমি এই চিন্তা করতে 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 আমার মা হাঁটুর সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করতে করতে হঠাৎ কইরা আমি একটু ঘুম ঘুম ভাব চলে আসি, আর ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখি রে, আমি স্বপ্ন যুগে দেখি একজন সাদা পাঞ্জাবি পরনেওয়ালা একজন মানুষ, একজন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি, হাতের মধ্যে তসবি আর এক হাতে একটা লাঠি, এমন একজন মানুষ আমার বাবা লাশের পাশে হাজির হইয়া যায়। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার বাবার পাশে শুধু হাজির হয় না, আমার বাবার চেহারার মধ্যে যখন হাতটা ভুলাইয়া দেয় আমার বাবার চেহারাটা আমার আগের মতো সুন্দর শুধু নয়, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া যায়। আমার বাবার চেহারাটা উজ্জ্বল সুন্দর যখন হইয়া যায় আমি যাইয়া বলি হুজুর আপনি কে গো, আপনার বাড়ি কই, ঘর কই, আপনারও তো আমি চিনলাম না, আমি আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো জীবনেও কোনোদিন দেখি নাই। এইবার ডেকে বলে যুবক তুমি আমার চিনবা না, আমি হইলাম রহমতের নবী, বরকতের নবী, আমি হইলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরে এইবার যুবক ডেকে বলে হুজুর আপনি আমার বাবার এই পরিণতি, আমার বাবার এই অবস্থা আপনি কেমনে জানলেন? আপনার কাছে কে খবর দিল, কে আপনারা জানাইল? আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গাম্বর ডেকে ডেকে বলে এ যুবক শোনো রে, তোমার বাবা রাতের বেলা যখন ঘুমাইতো তোমার বাবা আমি নবীর উপরে একবার নয় দুইবার নয় 300 বার কইরা দরুদ শরীফ পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। কতবার কইরা? এ যুবক তোমার বাবা 300 বার কইরা দরুদ শরীফ পড়তো, আর আমি নবীর উপরে কেউ যদি দরুদ শরীফ পড়ে ওই দরুদ শরীফটা ফেরেশতারা আমি নবীর রওজা পাকে নিয়ে পৌঁছাইয়া দেয়। তোমার বাবার দরুদের হাদিয়া প্রতিদিন আমি নবীর রওজা পাকে যখন পৌঁছিয়া যাইতো আমি তোমার বাবার জন্য দোয়া করতাম। এ যুবক কিন্তু আজকে তোমার বাবার দরুদের হাদিয়া দরুদ শরীফ আমি নবীর রওজায় পৌঁছে নাই, আজকে তোমার বাবার সালামটা আমি নবীর রওজায় আসে নাই। আমি ওই ফেরেশতারে ডেকে ডেকে বললাম এ ফেরেশতারা আমার ওই আশিক উম্মতের কি খবর? আজকে আমার ওই আশিক উম্মত কেন দরুদ শরীফ পড়লো না, আজকের দরুদ শরীফ পাঠাইলো না, কারণটা কি? এইবার ফেরেশতা ডেকে ডেকে বলে নবী গো আপনার ওই আশিক উম্মত আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চির বিদায় হইয়া চলে যায়। শুধু
চলে যায় এটাই শেষ নয়। নবী গো আপনার ওই আশিক উম্মত এতদিন তো বাড়িতে থেকে আপনারে সালাম দিত, আজকে নিয়ত করেছিল, রওনা হয়েছিল আপনারে সরাসরি সালাম দিবে, আপনার রওজা জিয়ারত করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন থেকে চিরবিদায় করে নিয়ে গেছে। আপনার সেই আশিক উম্মতের চেহারাটা শুয়োরের মতো হইয়া গেছে। আপনার ওই উম্মতের চেহারাটা আজকে বেশি ভালো না ভয়ানক আকার ধারণ করছে। আমার নবী ডেকে বলে, যুবক রে, এই জন্য আমি নবী চলে আসছি আমার এই আশিক উম্মতের বিপদে তার পাশে জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হায় হায়, সারা রাত চালাবে? কি কথা তো আমার কোন নাই, সারা রাত কি সম্ভব ভাই? কালকে আবার টাঙ্গাইলে 2টা মাহফিল আছে ভাই, আগামীকাল। আমার ভাইয়েরা, যা হোক, আপনারা যারা মন থেকে বলছেন আল্লাহ শুনছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের জন্য দোয়া করি, যারা সারা রাতের কথা বলছেন, আল্লাহ যেন আপনাদের আমল নামায় সারা রাত বয়ান শোনার সওয়াব আমল নামায় দিয়ে দেয়। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। খারাপ লাগতেছে ভাই? শেষ করে দিব? আর 10টা মিনিট চালাই? হ্যাঁ আমার ভাইয়েরা, এইবার যুবক স্বপ্নের ভিতরে যখন আমার নবীর এগুলা দেখছে, দেখে যুবকের ঘুমটা ভাঙে গেছে। যুবকের ঘুমটা ভাঙার সাথে সাথে তার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখে তার বাবার চেহারাটা সত্যি সত্যি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার যুবক বাবার চেহারার দিকে তাকাইয়া তার মনটা বড় ভালো হইয়া যায়। যুবক এইবার বাবার পাশে বসে আছে, হঠাৎ কইরা ফজরের নামাজের আজান হইয়া যায়। আজানের পরে, নামাজের পরে এই যুবক তাকাইয়া দেখে রে, চতুর্দিক থেকে মানুষ আর মানুষ আসতেছে জানাজার নামাজ পড়ার জন্য। যুবক দেখে বহু মানুষ হাজির হইয়া যায় তার বাবার জানাজার নামাজ পড়ার জন্য। যুবক মনে মনে চিন্তা করে, হায় রে। যুবক বলে, আমি চিন্তা করতে লাগলাম, এই বাগদাদ শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই। এই বাগদাদ শহরের কোনো মানুষ তো আমাকেও চিনে না, আমার বাবাকেও চিনে না। এত মানুষ তারা কেমনে জানলো আমার বাবা মারা গেছে? যুবক
যুবক, এইবার যুবক ডেকে ডেকে বলে, বাগদাদের মানুষ, আমার বাবা মারা গেছে, তোমরা কেমনে জানলা? কে তোমাদের খবর দিল? সব মানুষ এক বাক্যে বলতে লাগলো, যুবক, এ যুবক শুনো, আমরা যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, আমরা আজানের সময় যখন আমরা নামাজের জন্য ঘুম থেকে উঠে যাই, আকাশের ভিতরে আমরা একটা গাইবি আওয়াজ শুনতে পাইছি, একটা আওয়াজ শুনতে পাইছি। আর কে জানি ডেকে ডেকে বলল, এ বাগদাদের মানুষ, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহটা মাপ পাইতে চাও, আজকে বাগদাদ শহরের অমুক জায়গায় যাও, যাইয়া দেখো আমার একজন বান্দা মরিয়া গেছে, তার জানাজার নামাজটায় হাজির হইয়া যাও। তোমরা যদি তার জানাজার নামাজে হাজির হও, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এ বগুড়ার মানুষ, এই জন্য একটু জবানটা কইলা বলেন তো, আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমার নবীর সুন্নাতটা পালন করার দরকার আছে না নাই? আমার নবী বলছে, আমি নবীকে যারা ভালোবাসবো, আমি নবীর সুন্নাতকে ভালোবাসবো, আমি নবীরে ভালোবাসলো। এ বন্ধু, নবীর সাথে জান্নাতে যাইতে চাইলে আমার নবী বইলা গেছে রে, আমার নবী বলছে, তোমরা নামাজ কোনো সময় ছেড়ে দিবা না। জোরে বলেন, বলে কি নাই? এ বন্ধুরে, আমার নবীর অনেক কথা আছে, এক রাতে কয়েকটা আমি আপনাদেরকে শোনাইব, ছোট্ট কইরা বলে যাই। আমার মা বোনদের সামনে শুধু কয়েকটা কথা বলে যায়। আমার নবী বলছে, কোনো মা কোনো বোন যদি 4টা আমল করে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুইলা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল মা বোনদের? মা বোন কি আছে? ওয়াজ শুনতাছে? এ যুবক ভাইরা, এ আমার পর্দানশী মায়েরা, এ আমার বোনেরা, একটু ভালো কইরা শুনবেন, এটা আমার কথা নয়, এটা আমার নবী বইলা গেছে। কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রীর লোক যদি 4টা আমল করে, আমার আল্লাহ রব্বুল আলামিন 4টা আমলের বিনিময়ে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুইলা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা আমল? আর একটু জোরে কোন। একেবারে সংক্ষেপ কথা রে ভাই। 1 নাম্বার হইল, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আর একটু জোরে কোন। 5 ওয়াক্ত নামাজ আমার নবী বলেছে। আর 2 নম্বর হইল, ওয়াসামাতু শাহরাহা, রমজান মাসে রোজা রাখা লাগবে। আর 3 নম্বর হইল, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হিফাজত করতে হবে, অর্থাৎ পর্দা করতে হবে। আর 4 নাম্বার হইল, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এ বিনোদপুর এলাকার মানুষ, এই 4টার ব্যাখ্যা আমি এখন আজকে আর দিতে পারবো না, দেওয়া সম্ভব নয়। এই 4টা আমল কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী লোক যদি করে, আমার নবী বলে, ফালতা দেখুল মিন আই আবিওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুইলা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা জান্নাতের দরজা? আমার মা বোনদের 4টা আমল দিয়ে গেলাম। জোরে কোন, কয়টা আমল? 4টা আমল। মায়েরা, 4টা আমল করলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, ওয়া সামাত শাহরাহা। আর 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, ফরজ পর্দা। আর 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য, স্বামীর হুকুম পালন করতে হবে, স্বামীকে মর্যাদা দিতে হবে। এই 4টা আমল যদি কোনো মা, কোনো স্ত্রী লোক যদি করে, নবী বলে, ফালতা দেখুল মিন আই আবিওয়াবুল জান্নাতি শাআত, 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। যেই জান্নাতটা পছন্দ হয়, ওই জান্নাত দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনাদের জন্যও কিন্তু আমল আছে, বলবো ভাই। তার 1 নম্বর আমল হইল, আমার নবীর
আদর্শ সব সময় আমার জীবনের ভিতরে ফিট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর সুন্নাত গায়ের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছে, আমার নবী কিন্তু নামাজ শুধু নারীদের জন্য না, পুরুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিন্তু বলে গেছে যে আমি নবীকে ভালোবাসতে হলে আমি নবীর পুরা আদর্শ, পুরা জীবনী, আমি নবী যেভাবে আমার বাকি জিন্দিগি কাটাইছি ওইভাবে জিন্দিগি আমার আপনার জীবনটা গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি কিনা ভাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত জাগান তো, আজকের থেকে নিয়ত করি আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ যারা 2 হাত জাগাইছে সবাইকে তুমি নামাজি বানাই দাও। জোরে কোন আমিন। আল্লাহ সবাই তুমি মাফ করে দাও। কোন আমিন। সবাই আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন। কি পড়বেন? বেশি বেশি দুরূদ। কোনো দুরূদ না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা ছোট্ট দুরূদ পড়বেন, আল্লাহর 10টা রহমত বর্ষিত হবে। দুরূদ পড়তে উজু লাগে না, গোসল লাগে না, পবিত্র থাকলেই পড়া যাবে। কি লাগবে? পবিত্র থাকলেই আপনি পড়তে পারবেন আমার ভাইয়েরা। আর বেশি বেশি করে আস্তাগফার পাঠ করবেন। জোরে বলেন কি করবেন? জোরে বলেন কি করবেন? আস্তাগফার পাঠ করবেন। বেশির থেকে বেশি আমার নবীর সুন্নাতগুলো পালন করবেন। এই কাজ যদি কোনো বান্দাবান্দি করতে পারে তাহলে আমার নবীকে ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে মুখে ভালোবাসলে চলবে? ঠিক আছে, মুখে মুখে বাসলে চলবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আর আমি লম্বা করব না। আমার নবীজি আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এই জন্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী গো আপনি নবী বলে দিন আমি আল্লাহর রহমত যারা চায়, বরকত যারা চায়, আমি আল্লাহর ভালোবাসা যারা চায়, জান্নাতটা যারা চায়, ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে, আর আপনি নবীকে যারা অনুসরণ অনুকরণ করে ভালোবাসবে, আপনি নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা গঠন করবে, ইহাবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু ভালোবেসে শেষ করে দিব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আর জোরে সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করব। এ বন্ধুরে, কেন আমল করবেন না? কেন নবীরে ভালোবাসবেন না? এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়াতে আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। এই দুনিয়া থাকার জায়গা না। আমি জানি না এই জায়গায় যারা বসে আছেন অনেক মানুষের বাবা আজকে অন্ধকার কবরে চইলা গেছে। জোরে কোন আছে না নাই? আমি জানি না কার জানি বাবা নাই, আমি জানি না কার জানি বাবা আছে মা নাই, আবার অনেকের বাবাও নাই মাও নাই। এ বন্ধুরে, মা আর বাবার যারা হারাইছো ওই বাবারে আজ সারা জীবন খুঁজলে আর কোনোদিন বাবার মতো বাবা পাবে না। এ যুবক ভাই, মা হারা সন্তানের আগো, মাকে যারা হারাইছো আর জীবনে কোনোদিন মাকে খুঁজলে আর মাকে খুঁজা পাবে না। জোরে বলেন পাওয়া কি যাবে? আরো জোরে কর। এ বগুড়া জেলার মানুষ, আজকে 6 দিন পার হইয়া গেল আমার ভাই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়। এ বগুড়া শেরপুরের মানুষ, মা হারা ব্যথা
মারা যন্ত্রণা বুকে নিয়ে আজকে আপনাদের মাঝে বয়ানে বসছি রে ভাই। এই দুনিয়াতে যার মা নাই তার মতো এতিম আর কেউ নাই, এই দুনিয়াতে যার বাবা নাই তার মতো এতিম নাই। এ বন্ধুরে, তাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ, কিন্তু মা যদি একবার হারায় কেউ ওই মায়ের মতো মা একটা খুঁজা পাওয়া যায় না। ওই মায়ের মতো ভালোবাসা দেওয়ার মতো কোন মানুষ তাম পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে বাস্তব একটা ঘটনা বলতে চাই। বলবো নাকি আমার বয়ানটা শেষ করে দিব? বলবো ভাই? এ যুবক ভাই, 5 মিনিটের ভিতরে আমি বিদায় হয়ে চলে যাব। ছোট্ট কইরা আমি আপনাদেরকে একটা কথা বইলা যাই। আল্লাহর একজন যুবক বান্দা নতুন বিয়ে করেছে। বিয়ে করার পর থেকে যুবকের স্ত্রীর সাথে আর যুবকের মার সাথে তেমন একটা পড়ে না। প্রতিদিন প্রায় ঝগড়া হইতে হইতে হঠাৎ কইরা একদিন যুবক সিদ্ধান্ত নিল, আমার বিবির সাথে যেহেতু আমার মার পড়ে না, আমার বাবার সাথে মিল পড়ে না, আমি থাকবো না, আমি আর আমার মা বাবার সাথে থাকবো না। এই যুবক স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। ঘর জামাই, জোরে বলেন কি জামাই? আপনাকে এলাকায় ঘর জামাই আসে কেউ? আসে? এ বন্ধুরে, এই ঘর জামাই চলে গেল। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এইবার যুবকের শ্বশুর আর শাশুড়ি পরামর্শ করে যুবকরে পাঠাইয়া দিল বিদেশের জমিনে, লন্ডনে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, কোনো দিকে কোনো নজর দিবেন না। দেখেন চোখে একটু পানি আসে কিনা। এইবার যুবক চলে গেল লন্ডনে। বাবার খবর নেয় না, মার খবর নেয় না, বাবারেও ফোন করে না, মারেও ফোন করে না, বাবারেও চিঠি লেখে না, মারেও চিঠি লেখে না। যত টাকা কামাই করে সব স্ত্রীর কাছে পাঠায় আর শ্বশুর শাশুড়ির কাছে পাঠায়। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস যাইতে যাইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5টা বছর যখন পার হইয়া যায়, জোরে বলেন কত বছর? 5টা বছর পর যুবক হঠাৎ কইরা অসুস্থ হইয়া যায় লন্ডনের জমিনে। এইবার ডাক্তার বলেছে, যুবক তোমার এমন একটা রোগ হয়ে গেছে যে রোগের কারণে মানুষ বেশি বাঁচে না। এ যুবক যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, তুমি দেশে চইলা যাও, তুমি আর বেশি দিন বাঁচবে না রে যুবক। এইবার যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, আমার বাবারে ভুইলা গেলাম, আমার মারে ভুইলা গেলাম, আমার বাবার খবর নিলাম না, আমার মার খবর নিলাম না। আমি আজকে দুনিয়ার থেকে মনে হয় আর বেশি দিন বাঁচব না। দেখি তো তাদের জন্য আমি আমার জীবনটা শেষ করে দিলাম। আমি আজকে একটু চিঠি লেখা দেখি তারা আমারে কি বলে। এইবার যুবক শ্বশুর শাশুড়িকে চিঠি লেখছে, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, মনে হয় বেশি দিন আমি বাঁচব না, আমার এমন একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে বেশি দিন আর বাঁচব না গো, আমি চলে আসবো আগামী মঙ্গলবার, আপনারা ঢাকায় আসবেন। এ বন্ধুরে, স্ত্রীকে একই চিঠি লেখছি, স্ত্রী গো আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার এমন একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি অতি তাড়াতাড়ি মারা যাব। এই স্ত্রী সামনের মঙ্গলবার চলে আসবো, ঢাকায় আসবা আমাকে নেওয়ার জন্য। এ বন্ধুরে, এইবার মনে মনে চিন্তা করে, আমার মার এত ভুইলা গেলাম, আমার বাবার এত ভুইলা গেলাম, দেখি তো মা আর বাবারে একটা চিঠি লেখা দেখি, মা আর বাবা কোনো উত্তর দেয় কি না। এবার মার কাছে আর বাবার কাছে অসুস্থতার কথা বলে নাই, শুধু লেখছে মা গো, মা দীর্ঘ 5টা বছর তোমাদের খবর নেই না, কেমন আছো গো মা জানি না, আমি আগামী মঙ্গলবার চলে আসবো গো মা, তোমার সন্তানদের যদি দেখতে চাও তাহলে তুমি এয়ারপোর্টে চলে আইসো। ও বাবা, দীর্ঘ 5টা বছর তোমার খবর নেই না, যদি তোমার
সন্তানরে দেখতে চাও আগামী মঙ্গলবার চলে আসবা এয়ারপোর্টে। এই কথাটা বলার পর যুবক এইবার অপেক্ষা করে, মনে মনে চিন্তা করে দেখি আমার চিঠির উত্তর কেউ দেয় কিনা। হঠাৎ কইরা দেখে কে জানি ডেকে বলে চিঠি। এইবার দেখে শ্বশুর আর শাশুড়ি চিঠির উত্তর দিয়েছে। কে দিছে? শ্বশুর শাশুড়ি চিঠির উত্তর দিয়েছে জামাই বাবা চলেই যখন আসবা, আসার সময় আমাদের জন্য লাল লাল একটা শাড়ি, তোমার শাশুড়ির জন্য লাল লাল শাড়ি, আমার জন্য ভালো একটা চাদর, ভালো একটা লাইট, বিভিন্ন আইটেমের বাজারের কথা লেখছে, মার্কেটের কথা লেখছে। এইবার যুবক মনে মনে চিন্তা করে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম একবারও জিজ্ঞাসা করলো না বাবা তোমার হয়েছে কি। এ বন্ধুরে, এবার পরের দিন কে জানি বলে চিঠি দেখে স্ত্রী লেখছে, স্ত্রীর চিঠিটা খুইলা দেখে রে স্ত্রী লেখছে, এ প্রাণের স্বামী, আমার বান্ধবীরা জামাই যারা বিদেশ থেকে আসছে তারা কিন্তু এই জিনিসগুলা নিয়ে আসছে, আমি তোমার লিস্ট কইরা দিলাম, তুমি আমার জন্য এই জিনিস ছাড়া আসবে না। যুবক কান্দিয়ার বলে স্ত্রী রে, তোর জন্য মা ছেড়ে বাবা ছেড়ে চলে আসলাম, এখন মনে হয় বাঁচবো না, এরপরেও জিনিস চাও। যুবক মনের ব্যথাটা নিয়ে মনে মনে চিন্তা করে হায় রে, আমার শ্বশুর শাশুড়ি স্ত্রীটাও চিঠি লেখলো, আমার মার বাবা তো কোনো চিঠি লেখলো না, আমার মা বাবা মনে হয় আমারে ভুল লাগেছে। এই চিন্তা করে অপেক্ষা করে। এবার 2 দিন পরে আবার কে জানি বলা চিঠি। যুবক এইবার দৌড়াইয়া যাইয়া দেখে মা আর বাবা চিঠির উত্তর দিয়েছে, জোরে কন্যা মারহাবা। এইবার যুবক চিঠিটা হাতে নিয়া মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে নিশ্চয়ই কোনো চাওয়া পাওয়া আছে। এবার যুবক মনে মনে চিন্তা করে এই চিঠির মধ্যেও যদি চাওয়া আর পাওয়া থাকে আমি এই জীবন আর কাউরে দেখাইব না। কেরোসিন তেল নিয়ে আসছে, গ্যাস ম্যাস নিয়ে আসছে, আমি আমার জীবনটা আগুন জ্বালায় আমি এখানে শেষ করে দিব। এই চিন্তা করে যুবক এইবার মা আর বাবার চিঠিটা খুলে দিয়েছে। খোলার পরে দেখে চিঠির মধ্যে প্রথম লাইনে লেখা, প্রাণের সন্তান দীর্ঘ 5-5টা বছর পার হইয়া যায়, আমাদেরকে ভুইলা চলে গেলি রে বাজার, তুই যারা আমাদের যে আর কোনো সন্তান নাই। এ বাজার রে, আমরা তোরে 5টা সেকেন্ডের জন্য ভুলতে পারি নাই, আমরা 5টা সেকেন্ডের জন্য তোরে ভুলতে পারি নাই রে বাবা। দ্বিতীয় লাইনে লেখছে, প্রাণের সন্তান, এ সন্তান তুমি যেহেতু দেশে আসবা গরিব দুঃখীদের দান করবা, কারণ কত প্লেন নষ্ট হইয়া যায়, কত মানুষ যাতায়াতের সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তৃতীয় লাইনে লেখছে, প্রাণের সন্তান গো, আমি মা স্বপ্ন যুগে দেখেছি তুমি বড় অসুস্থ, এ প্রাণের সন্তান তোমার শরীরটা কেমন আছে জানি না, দেখার পর আমি মা তোমার জন্য না খাইয়া রোজা মান্নত করেছি, আমি তোমার জন্য না খাইয়া রোজা রাখছি রে বাজার। এ সন্তান তোমার বাবাও তোমার জন্য রোজা রাখছে, আমি মা স্বপ্নের মধ্যে তোমার অসুস্থতার খবর পাইয়া আমাদের একটা খাসি ছাগল ছিল, ওই খাসি ছাগলটা তোমার জন্য আমি মা সদ্গা কইরা দিছি তোমার নেখায়াতের জন্য, তোমার সুস্থতার জন্য। এ প্রাণের সন্তান আমি মার তোমার বাবা, আমরা তোমার জন্য নফল নামাজ মান্নত
করেছি গো, আমরা নামাজ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করি, আর আমরা নামাজ পড়ে আমার সন্তান যেখানেই থাকুক না কেন আল্লাহ তুমি ভালো রাখো, আমার সন্তানকে তুমি বড় কোনো রোগ দিও না। এইবার যুবক ছেলেটা একটা ডাক দিছে, একটা চিৎকার মারছে, বাবু ও মা, ও বাবা, তোমারে আমরা 5টা বছর পার হয়ে গেল, তোমার খবর নেই না, তোমার একটা ফোন করি না। মা গো, তুমি আমার জন্য খাসি ছাগল সদকা করো, আমার জন্য রোজা মান্নত করো, আমার জন্য নামাজ আদায় করো, আমার জন্য দোয়া করো গো মা, আমার একটা সেকেন্ডের জন্য বলতে পারো না মা গো, আমি অসুস্থ, তোমার তো বলি নাই, তুমি স্বপ্ন যুগে খবর পাও। ও মা, কারো জন্য কোনো জিনিস যদি না নেই, তোমার মা আর বাবার জন্য আমি জিনিস নিতে ভুলবো না। এই যুবক ছেলেটা এইবার পরের মঙ্গলবার যখন এয়ারপোর্টে চলে আসছে, শ্বশুর শাশুড়ি ডেকে ডেকে বলে, আমাদের জিনিস কই গো জামাই বাবা? বলে শ্বশুর আম্মা শাশুড়ি আব্বা, আর শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা আনতে পারি নাই, আমার পকেটে পয়সা আছে, মার্কেট থেকে কিনা দেব। শ্বশুর আর শাশুড়ি ডাক দিয়া বলে, আগে যদি জানতাম এমন উত্তর দিবা, তোমার মতো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না, থাকো তোমার মতো তুমি, আমরা চলে গেলাম। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী গো আমার জিনিস কি আনছো? স্বামী বলে, স্ত্রী রে কেমন আছি একবারের জন্য জানতে চাও না, আমার জিনিস চাও, আনতে পারি নাই, পকেটে পয়সা আছে, মার্কেট থেকে তোমার মন মতো তোমার পছন্দ মতো কিনে দিব। স্ত্রীটাকে বলে, আগে জানলে তোমার মতো স্বামীর কাছে আমি বিয়ে বসতাম না, থাকো তুমি তোমার মতো, আমি চলে গেলাম আমার বাবার বাড়ি, তোমার মতো স্বামী আমার লাগবে না। এখন তো চলেই যাবে, চলেই যাবে, কারণ খবর পাইছে বাঁচবে না আর বাঁচবে না। এ বন্ধুরে, শ্বশুর চলে গেল, শাশুড়ি চলে গেল, স্ত্রী চলে গেল, এবার যুবক আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমার রেখে তো তারা চলে গেল, আমার মা আর বাবা মনে হয় আসতে পারে নাই, আমার মা আর বাবা তো গ্রাম্য মানুষ, তারা মনে হয় আর পর চিনতে পারে নাই। এইবার দক্ষিণ দিকে তাকায়া দেখে রে জনম দুঃখিনী মা আর বাবা আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করতেছে, আল্লাহ গো আমাদের কলিজার টুকরা সন্তানকে তুমি সহি সালামতে আমাদের কোলে ফিরাইয়া দাও, আমাদের সন্তানকে তুমি ফিরাইয়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে হিফাজত করো। এই দোয়াটা দেইকা সন্তান একটা ধরে দিছে, মা গো তোমার সন্তান আসছে গো মা, তোমার সন্তান আসছে মা, তোমার সন্তান আসছে। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, বাবারে তোর শরীরটা কেমন বল? স্বপ্নের মধ্যে দেখছি তোর শরীরটা বেশি ভালো না। যুবক হাউমাউ কইরা কান্দে আর ডাক দিয়া বলে, মা গো আমার শরীরটা ভালো না গো মা, তুমি কেমনে জানো গো মা? জনম দুঃখিনী মা একটা চিৎকার বাইরা ডেকে ডেকে বলে, বাবা রে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, 1 বালতি রক্ত জড়াইয়া ধরে দুনিয়াতে আনছি, দীর্ঘ 2টা বছর আমি মা বিনা জানাতে ধরে বুকের দুধ পান করাইয়া বড় বানাইছি। এ বাজার তুই যদি কোথাও বিপদে পইরা যাস রে, সবার আগে জানার আগে আমি মা জেনে যাই। যুবক একটা ডাক দিয়া কয়, মা গো আমি তো তোমার জন্য কোনো কিছুই আনতে পারি নাই গো মা, তুমি তো একবারও জিজ্ঞাসা করলা না কি আনছো? মা বলে, বাবা রে তুই যে জাদু আমাদের বুকে ফিরে আসছ, এটাই আমাদের সব চাইতে বড় পাওয়া। এ বাবা তোর মুখটা শুকনা কেন বল রে বাবা, কি খাইছস? তোর শরীরটা কেমন বল?
যুবক এইবার একটা চিৎকার মাইরা কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো আমার শরীরটা ভালো না গো মা। ও মা তুমি স্বপ্ন যোগিতা দেখছো, সত্যি দেখছো? ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথাটা শোনার সাথে সাথে জনম দুঃখিনী মা এয়ারপোর্টের মধ্যে সেজদায় পইরা আমার আল্লাহরে একটা ডাক দিয়া বলে, আল্লাহ গো আমার কলিজার টুকরা সন্তানের নেক হায়াত তুমি বানাইয়া দাও, আমার সন্তানরে তুমি সুস্থ বানাইয়া দাও, আমি মার হায়াত তুমি প্রয়োজনে কমাইয়া দাও। আল্লাহ তুমি আমারে নাও, কিন্তু আমার সন্তানরে তুমি অকালে মওত দিও না। বগুড়া জেলার মানুষ, কারা মারে হারাইছো, কারা বাবারে হারাইছো গো। আজ বাবারে, আজকে যার মা আছে বাবা আছে, বাড়িতে যাইয়া ডাক দিবেন মা, মাকে মা বইলা ডাক দিলে মা জবাব দিব, বাবা ডাক বলবে এত রাত কেন করছ। কিন্তু যার মা নাই বাবা নাই, বাড়িতে যাইয়া 1000 বার ডাকলে ওই মাকে আর পাওয়া যাবে না, ওই বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বন্ধু, এ যুবক ভাই, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার নবী বইলা গেছে, মার মুখের দিকে মোহাব্বতের নজর নিয়া একবার তাকাই আমাকে একবার মা বইলা ডাক দিলে ওই তার আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব আমার আল্লাহ লেখা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মারে ধমক দিও না, মারে কষ্ট দিও না। আল্লাহ বলে দিছে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাকে কোনো সময় ধমক দেওয়া যাবে না, মার সাথে এমন আচরণ করবা মা যেন উফ শব্দটুকু কোনো সময় প্রকাশ না করে। বগুড়া শেরপুর উপজেলার মানুষ, এই জন্য আজ থেকে তওবা করেন, যার মা আছে বাবা আছে আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপনাকে নাই রে নাই, মায়ের মতো আপনাকে নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়, সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়। বুকের মানিক যদি কোথাও চলে যায়, ওই যে সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়। বুকের মানিক যদি কোথাও চলে যায়, ওই যে মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়, মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়। এ বন্ধুরে, কত জায়গায় মা ফিরে যাওয়ার পরে মার জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়, হাউমাউ কইরা কান্দে, আবার হাদিয়া দিয়া বলে হুজুর আপনারা নাইবে নবী আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মা বাবারে মাফ কইরা দেয়। এ বন্ধুরে, এই জন্য মার বাবার জন্য দোয়া নেওয়ার দরকার আছে না নাই?